রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই ছাদে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, দেখছস দেখছস দেখছস? আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও রমজানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাটাই বেলায় ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনে গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে, আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রাহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বইয়ে না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানে আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কুরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দেই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছু দরকার। সমস্ত রোগের মূল সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাই হুমকি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে। একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য, থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো? একটা অথবা
আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন খাবার নিষেধ হয় ওই খাবারের সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে, কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না, কেন ভাই একটু নেন না, না ভাই ডাক্তারে নিষেধ করছে। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দুস্থ তুই হাজার বলল আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরেতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না, সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহান